ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধটার পরিস্থিতি কি আছে? এখন কিন্তু একটা টান উত্তেজনা আছে। ইরানও কিন্তু খুবই জোর দিছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু খুবই জোর দিছে এবং উভয়ই কিন্তু খুবই এখন হচ্ছে স্ট্রংলি অবস্থায় আছে। সো ইরানের কাছের যে অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজি কিন্তু রিপেয়ার করছে এবং আরো যে টেকনোলজি আছে সেগুলো কিন্তু ওরা বানাইতেছে। প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন প্রায় ৪০০ এর উপরে কিন্তু ড্রোন তৈরি করতেছে ইরান এবং ড্রোনের পাশাপাশি অত্যাধুনিক অর্থাৎ পারমাণবিক অস্ত্র যেগুলো আছে সেগুলো কিন্তু বানাচ্ছে প্রতিদিনই মানে পার ডে। এই যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো কিন্তু বানানোর চেষ্টা করতেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে সেই অস্ত্রগুলা কোথায় মজুত করে রাখা আছে, অর্থাৎ ইরানের বাংকারগুলা কোথায় আছে সেই বাংকারগুলাকে একদম তঞ্চলঞ্চ করে দেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে লেগেছেন যুক্তরাষ্ট্র। বাট এটা কিন্তু পারতেছে না। যুক্তরাষ্ট্রের যেন শক্তিশালী যে স্কোয়াডটা আছে, অর্থাৎ সেনাবাহিনীর যেন স্কোয়াডটা আছে, সেই শক্তিশালী স্কোয়াড দিয়ে বিমান হামলা কিন্তু চালাইছে এবং তঞ্চলঞ্চ করে খুঁজতেছে ইরানের আকাশ সীমার ভিতরে ঢুকে। ওরা রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে কিন্তু ওরা কিন্তু চেষ্টা করতেছে এই বাংকারগুলা কোথায় আছে, অর্থাৎ ইরানের যেন শক্তিশালী যেন এই অস্ত্রগুলা কোথায় রাখানো হয়েছে। এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে যুদ্ধের এই সময়টা আসার পর পর্যন্ত এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে ইরানের কাছে প্রায় 70% অর্থাৎ 70% অস্ত্র এখনো মজুদ আছে। তো এটা শোনার পর কিন্তু যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছেন এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে সেই অস্ত্র মজুদগুলা কোথায় আছে সেগুলা খুঁজে বের করা। বাট কোনোভাবে সম্ভব হচ্ছে না। গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে তারা বিমান হামলা চালাচ্ছে এবং হচ্ছে নানান সোর্সের উপরে বেস করে কিন্তু তারা হচ্ছে চেষ্টা করতেছে যাতে করে এই যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলা কিভাবে ধ্বংস করা যায় এবং কোথায় রাখছে। সো মরিয়া হয়ে লেগেছে এই অস্ত্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর একবার যদি যুক্তরাষ্ট্র এই অস্ত্রগুলোকে ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ 70% যে অস্ত্র মজুদ আছে সেগুলো যদি ধ্বংস করে দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে। যদিও ইরানকে দুর্বল করা এত মানে সহজ না, কারণ ইরান কিন্তু প্রতিদিনই অর্থাৎ পার ডে তাদের যে অস্ত্রগুলো আছে, ড্রোনগুলো আছে এবং অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করতেছে। বাট তারপরেও যদি 70% যে অস্ত্র মজুদ আছে সেগুলোকে যদি কোনোভাবে ধ্বংস বা ডিস্ট্রয় করে দেওয়া যায়, তাহলে কিন্তু ইরান কিছুদিনের জন্য অনেক উইক হয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র আরো আক্রমণ করতে পারবে ইরানের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই সেটা পসিবল? যুক্তরাষ্ট্র কি চাইলেই এই অস্ত্রগুলোকে ধ্বংস করে দিতে পারবে? এটা কিন্তু কখনোই পসিবল না, কারণ ইরানের অস্ত্র কোথায় মজুদ আছে সেটা কিন্তু কেউই জানে না। অর্থাৎ ইরানের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে সরকারি, হয়তো কয়েকজন জানে এই অস্ত্রগুলো কোন বাংকারে কোথায় কিভাবে রাখা হয়েছে। বাট ম্যাক্সিমাম অফ যে গোয়েন্দা বলেন বা অন্য দেশের গোয়েন্দা বলেন, কেউই কিন্তু এইগুলোর সন্ধান কিন্তু জানছে না, কারণ ইরান কিন্তু ধাপে কিন্তু ওরা স্ট্রং হচ্ছে। তো ইরানের তথ্য উপরে বেস করে, অর্থাৎ কামিনীকে যে মারা হয়েছিল সেটা কিন্তু গোয়েন্দা তথ্যের উপরে বেস করে এবং যে ধারণা করা যাচ্ছে যে ট্রাফিক সিগন্যালের যে ক্যামেরাগুলো ছিল, সিসি ক্যামেরা, সেগুলোর তথ্য বিশ্লেষণ করে কিন্তু কামিনীর কিন্তু যে অবস্থা সেটা কিন্তু তারা শনাক্ত করে এবং সেখানে হামলা করে কিন্তু হত্যা করে। এরকম কিন্তু এটা ইরান জানে। সো এরপর থেকে ইরান টেকনোলজির দিক দিয়ে কিন্তু আরো উন্নত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু মানে এরকম সিকিউর ভাবে তারা কাজ করতে হয় যাতে করে কোনো তথ্য ফাঁস না হয়, কোনো তথ্য কিন্তু লিক না হয়। সো তারা কিন্তু বিভিন্নভাবে এই তথ্যগুলো অনেক আগে অনেক তথ্যই কিন্তু পাস হয়ে গেছে। তারা শিখতে এখন একটা পর্যায়ে আসছে, সেখানে কিন্তু খুবই স্ট্রংলি অবস্থায় আছে এবং কোনোভাবেই তাদের তথ্যগুলো কিন্তু হ্যাক হতে বা লিক হতে কিন্তু দিচ্ছে না। সো তাদের যেন একটা সিকিউর লেয়ার আছে, সিকিউর সিস্টেম আছে। এই সিকিউর লেয়ার এবং হচ্ছে সিকিউর সিস্টেম কাজে লাগিয়ে তাদের যেন অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু এখন হাইড করে রাখছে এবং যতই খুঁজুক না কেন সেগুলো হয়তোবা পেলে তো পেতেও পারে। বাট মানে এরকম সিস্টেমে রাখা হয়েছে যেন এটা মানে আনশিওর, যেন কখনোই যেন এটা খুঁজে বের করবে সেটা কিন্তু সম্ভব হবে না। আর যদি একবার সম্ভব হয়ে যায় যুক্তরাষ্ট্রের, তাহলে যুক্তরাষ্ট্রের কপাল কিন্তু খুলে গেছে। যুক্তরাষ্ট্র কিন্তু হামলা চালিয়ে সেই অস্ত্রগুলোকে ধ্বংস করে দিবে। বাট সেটা কি পসিবল হবে না আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।